যে মাগো ভগবানের দিতেও বেশি সময় লাগে না, আর কেড়ে নিতেও বেশি সময় লাগে না। কথাতেই তো আছে যে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আর তাছাড়া ভগবান নিজের মুখে বলেছে, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। এ জগতে যারাই আমাকে ভালোবাসে, যারাই হরি হরি করে, আপনি কারো ক্ষতি করেননি, আপনি অন্যায় করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, হরিকে নিয়েই পড়ে আছে। কিন্তু মিলিয়ে দেখুন বাবা, জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রভু তো আপনাকেই দিয়েছে, তাই না? আমরা তো বলি যে প্রভু আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন এত কষ্ট দাও? ভগবান তো নিজেই বলে গেছে যে যে আমাকে ভালোবাসবে আমার কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তো সেই ভক্ত যাকে ভগবান সারা জীবন সবকিছু দিল, দেওয়ার পর কিভাবে ভক্তর কাছে কেড়ে নিল, সেটাই আমরা জানবো পরম ভক্ত ভক্ত গোবিন্দ ঘোষের কথা। গোবিন্দ ঘোষ ছিলেন পরম ভক্ত, তার জীবনী বড় কষ্টের জীবনী, সেটাই শুনবো। তার আগে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু, সেই ব্রজের বাঁকা কৃষ্ণ, যখন নদিয়ায় গৌর হয়ে এলেন, যখন তিনি হরিনাম প্রচার করলেন বাবা, কিভাবে? আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে নাম প্রচার করি, আর আমাদের সংকীর্তনের পিতা গৌরাঙ্গ সুন্দর বাবা নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম গাইতে, তাই না? ধুলাতে গড়াগড়ি দিয়ে কেন? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমাদের ভগবানের তো কোনো কিছুর অভাব নেই, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা, যার এতটুকু অভাব ছিল না, তার কি এমন প্রয়োজন পড়লো, কি লাগিয়া, কিসের অভাবে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? তাহলে জানতে হবে যে ধুলোটাতে কি এমন আছে। এই যে বসে আছেন না বাবা, মনে রাখবেন এই জায়গাটার কিন্তু অনেক দাম আছে, শ্রোতার আসনের অনেক মূল্য। কেন? টাকা থাকলে দামি দামি সেগুন কাঠি চেয়ারে বসা যায়, টাকা থাকলে দামি দামি সিংহাসনে বসা যায়, কিন্তু টাকা থাকলে ভক্তের আসন পাওয়া যায় না, বহু ভাগ্যের ফলে জোটে। আর এই আসনে একজন বসেছিল, তিনি কে? রাজা পরীক্ষিত, তাই তো বাবা? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে একরকম করে বসে তিনি ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। আর তার ব্রহ্মশাপ ছিল 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে তার মৃত্যু হয়েছিল। এবার ভালো দিকটা বিচার করুন, এ জগতে কজনের এমন ভাগ্য হয় হরিনাম শুনতে শুনতে যদি কেউ চলে যেতে পারে, হরিনাম গাইতে গাইতে যদি কেউ চলে যেতে পারে, তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী এ জগতে আর কি হলো? রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে এসেছেন, সবকিছু পরিত্যাগ করে এসেছেন, কেন? প্রভুর নাম শুনবো বলে। যতক্ষণ বসে থাকবেন না বাবা, একটু আমার প্রভুর কাছে নিবেদন জানিয়ে যাবেন যে দয়াময়, যখন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন তোমার নাম শুনতে শুনতেই চলে যেতে পারে। তা গৌর হরি আপনাদের মতো ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে গড়াগড়ি দিয়ে গৌর হরি নাম প্রচার করছে। শুধু আজকে নয়, এর আগেও একবার ভগবান ভক্তের চরণ ধরেছিলেন। কোন দিন? মনে করে দেখুন সেই মহাভারতের কথা। মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে যিনি বড় ভাই, নাম ছিল যুধিষ্ঠির, তাই না? ধর্মরাজ যুধিষ্ঠির।
তো এই যুধিষ্ঠির সবাই জানেন তিনি রাজস্বাহী যজ্ঞ করেছিলেন, তাই তো বাবা? তো যখন যজ্ঞ করব বলে একটা সংকল্প নিয়েছে, তো ভগবান কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ আমি যে এত বড় একটা যজ্ঞ করছি, এক একজনকে এক একটা কাজের দায়িত্ব দিয়েছি, তো তুমি কোনো কাজের দায়িত্ব নেবে না? কৃষ্ণ বলছে, নিশ্চয়ই। আমি ভগবান হয়ে এতদিন যে কাজ করিনি, আজকে তোমার রাজস্বাহী যজ্ঞে আমি সেই কাজ করব। কি কাজ? তুমি যে এই যে যজ্ঞ করবে এবং যে দরজাটা করেছো, যে দরজায় ব্রাহ্মণ আসবে, বৈষ্ণব আসবে, ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরব। প্রত্যেকটা ভক্তের চরণ আমি নিজের হাতে ধোয়াইয়ে দেব। শুধু তাই নয়, আর কি করব জানো? তোমার এই যজ্ঞে যত ভক্তের, বৈষ্ণব, ব্রাহ্মণের সেবা হবে, যখন নরনারায়ণের সেবা হবে, মহা মহা মহোৎসব হবে, সেই ভক্তদের সেবা দেওয়ার পর তাদের যে এঁঠো পাতা আমি নিজের হাতে তুলে পরিষ্কার করব। আমার মনের বাসনা আছে যে আমি ভগবান হয়ে ভক্তের এঁঠো নিজের হাতে তুলে পরিষ্কার করব। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ কি বলছো তুমি? বলি, আমার বাড়ি থেকে কাজের লোকের অভাব, চারিদিকে তো এত কাজের লোক ঘুরছে, তুমি ভগবান হয়ে এঁঠো তুলবে কেন? ভগবান বললেন, যুধিষ্ঠির এ জগতে অনেকে আছে যা এঁঠো তুলতে ঘৃণা বোধ করে, সেবা দিতে হয় দেয়, কিন্তু এঁঠো তুলতে পারবো না। কিন্তু পুণ্যের কাজটা ওইটাই, এঁঠো তোলা। এঁঠো তুললে, ভক্তের এঁঠো নিজের হাতে তুলে পরিষ্কার করা, এঁঠো পাতা তোলা, এ তুললে যে কি পুণ্য হয়, এটা তুললে যে কি ধর্ম হয়, এটা তুমি জানো না। জানলে কথাটা বলতে না। কেন? কেউ যদি কোনো ভক্তের এঁঠো পাতা তুলতে পারে, তার সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। ও, তার মানে তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো? তুমি যে বললে যে সারা জীবন যা পাপ করেছো ভক্তের এঁঠো তুললে পরিষ্কার হয়, তার মানে কৃষ্ণ তুমি ভগবান হলে তুমিও পাপ করেছো। বলে, যুধিষ্ঠির কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, ভগবানকেও ভোগ করতে হয়। আমি লীলা করতে গিয়েও লীলার মাধ্যমে আমার দ্বারা পাপ হয়েছে। কখন জানো? ত্রেতা যুগে আমি যখন রাম ছিলাম, আমি আমার জানো কি, আমি আমার সীতাকে উদ্ধার করার জন্য আমি যে রাবণকে বধ করেছি। রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ ছিল রাবণ, ব্রহ্ম হত্যা মহাপাপ, তখন একটা পাপ করেছি। আবার যখন বৃন্দাবনে কৃষ্ণ হল, তখন আমি একটা নারীকে বধ করেছি, পুতনা রাক্ষসী। নারী হত্যা মহাপাপ। আমি চাই আমার সারা জীবনের যা যা পাপ হয়েছে, এই পাপ যেন আমার ক্ষয় হয়ে যায়। তাই হলো, যজ্ঞে যত ভক্ত আসছে একে একে, যত ব্রাহ্মণ আসছে, যত বৈষ্ণব আসছে, ভগবান এই দরজায় দাঁড়িয়ে সবার চরণ দুটো জড়িয়ে ধরে নিজের হাতে ধৌত করে দিচ্ছে, চরণ ধোয়াইয়ে দিচ্ছে। এবার সবার পিছনে, সবার শেষে আসছে কে? সবাই যখন চলে এলো, তখন সবার পেছনে আসছে একজন, তিনি কে? স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, ভোলানাথ মহেশ্বর, মা পার্বতীকে সঙ্গে করে। তা ভোলানাথ এসে হঠাৎ চমকে গেলেন। আচ্ছা, আমরা যে বলছি ভোলানাথকে পরম বৈষ্ণব, তো মনে প্রশ্ন আসতে পারে যে মাগো, আমরা তিলক করছি, আমরা গলায় তুলসীর মালা করছি, আমরা এত প্রভুর নাম করছি, আমরা বৈষ্ণব হতে পারলাম না, আর ভোলানাথ বৈষ্ণব হলেন কি করি? ও মা, ভোলানাথের গলায় তুলসীর মালা আছে, কপালে তিলক আছে, তবু কিন্তু বৈষ্ণব কেন? কেন জানি? ভোলানাথ নিজের মুখে বলেছে, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। বাবা, আবরণ মানে সাজ, এরকম সাজ আপনিও করতে পারেন,
এরকম সাজ যে কোনো মানুষই করতে পারে, এটা তো শুধুমাত্র বাইরেরটা সাজিয়েছে, এখনো তো অন্তরটা সাজাতে পারলাম না। আর ভোলানাথ তিনি বাইরেরটা সাজাইনি, তার হৃদয়টা সাজিয়েছে। তো ভোলানাথ যখন এসে দেখছেন যে কি, যিনি আমার গুরু তিনি সবার চরণ ধুয়ে দিচ্ছেন। কৃষ্ণ হলো শিবের গুরু, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ। তাহলে মাগো, এখন আমার গুরু যদি আমার পা দুটো জড়িয়ে ধরে, ওমা অপরাধ হবে না? গুরু যদি শিষ্যের চরণে ধরে, এই যে মহা অপরাধী হয়ে যাব, তাহলে আমি যাবো কেমন করে? পার্বতী বলছে, কি গো দাঁড়িয়ে কেন? সবাই তো চলে যাচ্ছে, এগিয়ে চলো। ভোলানাথ বলছে, পার্বতী তোমার যদি এত পা ধোয়াবার শখ, তো তুমি যাও, আমি যাবো না। মা পার্বতী নারী জাতি তো 7 পাঁচ জানে না, চলে গেল এগিয়ে। হরি বল। আর ভোলানাথ সেখান থেকে সরে মনে মনে চিন্তা করছে যে, ভোলানাথ মনে মনে চিন্তা করছে যে কি এমন করবো যাতে আমি চলেও যাব আর আমার প্রভু বুঝতেও পারবে না। দেখতে দেখতে ভোলানাথ কুকুর হয়ে গেছে। আপনারা হয়তো বলবেন যে মা, কুকুর হওয়ার কি দরকার? হরি বল। কেন জানেন? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই, ঠিক তো মা? আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি দুবেলা দুমুঠো খেতে দেন, আপনার বাড়ির দরজায় ঘুর ঘুর করবে। কেন? সে আমাকে খেতে দিয়েছে, সে আমার প্রভু, আমি তার দাস। তাহলে ভোলানাথ নিজেকে কতটা ছোট করেছে দেখেছে? বাবা, নিচু না হলে উঁচু হওয়া যায় না। আমরা সর্বদাই বড় হওয়ার চেষ্টা করি, অন্যকে ছোট করে আমি কি করে বড় হব, এটাই সবসময় মনে রাখি। আর তিনি শেখালেন না, সবাইকে সম্মান দিয়ে নিজে ছোট হয়ে যাও, তাকে যেন বড় করে দিও। তাই কুকুরের রূপ ধারণ করে মনে মনে ভাবছে যে ভগবান যেভাবে দাঁড়িয়ে আছে, আমি ঠিক পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব, ভগবান আমাকে চিনতে পারবে না। আর যেই না বাবা মনে মনে ভাবছে, ভোলানাথ জানে না এই জগতে সবার কাছে ভাঙি দেওয়া যায়, কিন্তু একজনের কাছে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? ভগবান কৃষ্ণ। ভগবান বলছেন, ভোলানাথ তুমি আর কত চালাক, তুমি জানো না আমি তোমার থেকে আরো বেশি চালাক। তুমি ভাবছো যে তুমি আমার পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে যাবে, ভালোই হলো আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। কি গো বাবা, আগে 2টো চরণ ছিল, এখন 4টে হয়েছে, মানে আমার সৌভাগ্যটা আরো বেড়েছে। এবার ভগবানও কিন্তু এইভাবে দাঁড়িয়ে আছে, জানে তো যে পায়ের ফাঁকে ঢুকবে। আর ভোলানাথ ভাবছে, বাহ ভালোই হলো, ভগবান যেভাবে দাঁড়িয়ে আছে বুঝতেই পারবে না। যেই না পায়ের ফাঁকে ঢুকেছে, মাথাটা যেই না কুকুর হয়ে ঢুকিয়েছে, অমনি ভোলানাথ পা দুটোকে এক জায়গায় করে দিলেন। ভোলানাথ বললেন, প্রভু এ কি, তুমি ছেড়ে দাও, ভগবান তো পা দুটোকে এক জায়গায় চাপা দিয়েছে, তুমি ছেড়ে দাও, আমি যে মাঝে আটকে আছি, তুমি যে আমার গুরু, আর গুরু হয়ে যদি শিষ্যের পায়ে ধরো, আমার যে অপরাধ হয়ে যাবে, প্রভু আমাকে অপরাধের ভাগী করো না। ভগবান বললেন, ভোলানাথ এ জগতে ভক্তরাই আমার চরণে প্রতিদিন জড়াইয়ে ধরে, প্রতিদিন জড়াইয়ে ধরে, কিন্তু আমি তো আমার ভক্তের চরণে কোনোদিন জড়িয়ে ধরতে পাই না, জড়িয়ে ধরতে পাই না। তাই আজ যখন সুযোগ পেয়েছি, ভোলানাথ বলি দাও দাও চরণ, তুমি বাড়ায় দাও, হৃদয় দাও চরণ, বাড়ায় দাও, বলি দাও দাও চরণ, বাড়ায় দাও। ও গো ভোলা দাও দাও চরণ বাড়াই
ভোলানাথ বললেন, প্রভু তুমি কাজটা ভালো করলে না। গুরু হয়ে শিষ্যের পায়ে ধরে আমাকে যে অপরাধী করলে, ঋণী করে রাখলে, এই ঋণ আমি শোধ করবো কোন দিন জানো? যেদিন তুমি নদিয়াই গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথই হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। আর তোমার থেকে আমার বয়স বেশি হবে। মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্যের বয়স ছিল 52 বছরের বড়। আর 52 বছরের বড় হয়েও অদ্বৈত আচার্য, যিনি কিনা পূর্বে ভোলানাথ ছিলেন, তিনি গৌর হরির পায়ে ধরে সেই ঋণ শোধ করেছিলেন। এখানে বুঝতে পারলেন ভোলানাথের মতো পরম বৈষ্ণব আর কেউ নাই। আর সেই পরম বৈষ্ণবের সেবা করার সুযোগটা আমাদের আসছে এই চৈত্র মাসের সংক্রান্তির দিনে। কি হয় সেদিন? সংক্রান্তিতে চড়ক পূজা, ঠিক তো? চৈত্র মাসের সংক্রান্তিতে যে চড়ক পূজা, মানে শিবের গাজন যেটা বলছে, 1485 সালে ঠাকুর সুন্দরানন্দ রাজা বলে এক রাজা ছিলেন, সুন্দরানন্দ নাম ছিলেন তিনি প্রথম এই শিবের গাজন অর্থাৎ মহাদেবকে সন্তুষ্ট করার জন্য নানা রকম খেলা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। আপনারা তো জানেন যে শিবের গাজন চড়ক পূজা মানে অনেক রকম লোক সংস্কৃতি, বিভিন্ন রকমের খেলা হয়, অনেক রকম করে খেলা করে মহাদেবকে তিনি সন্তুষ্ট করেছিলেন। তো যাই হোক, মহাদেবকে আমরা আবার কাছে পাবো, পরম বৈষ্ণবের সেবা করার মুহূর্তটাও আমরা পেয়েছি। তাই তার মতো পরম বৈষ্ণব এই জগতে আর কেহ নাই। তাই শ্রীধাম নবদ্বীপে গৌর হরি আজকে ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছে। তাই কেমন ভাবে নাম গাইছেন গো? বদন ভরি গৌরী মন হরে কৃষ্ণ নাম, হরে সবাই বাহু তুলে গাইল কেমন? হরে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম, একবারে বদন ভরি গৌরী মন হরে কৃষ্ণ নাম, বদন ভরি গৌরী মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ সকলে করো তালি দিয়ে সবাই। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম, কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরি গৌরী মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম, বদন ভরি গৌরী মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বলো রাধে কৃষ্ণ নাম। বলছে হরি হরির জন্য কোনো তিথি লাগে না, লাগে মা? আমরা ভাবি যে একটা শুভ দিন দেখে হরি নামের আয়োজন করব। অবশ্য সবাই চেষ্টা করে শুভ দিন দেখে নামের আয়োজন করব, কিন্তু শাস্ত্রে বলছে যে দেবদেবীর আরাধনা করার জন্য পুজোর জন্য তিথি লাগে, হরি নামের তিথি লাগে না। যে কোনো মুহূর্তে যে কোনো দিনে নামের আয়োজন করতে পারেন। আরে যেদিনই নামের আয়োজন করবেন সেই দিনটাই তো শুভ হয়ে যায়।
আবার আলাদা করে শুভ দিনের প্রয়োজনই হয় না, তাই না? যে কোনো মুহূর্তে তোমরা শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাউর মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই নাম তিনি যখন বিলিয়ে দিলেন, পাশ থেকে মহাজন কলম দিচ্ছেন, বলে বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার। সে যে পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। মানে উঁচু নিচু কাউকে ভেদাভেদ করলেন না, সবাইকে এক করেছেন। কি ব্রাহ্মণ আর কি চণ্ডাল, সবাইকে তিনি এক করেছিলেন মা। তার প্রমাণ দেখুন, এ জগতে যখন উদাহরণ দিই মা, প্রত্যেকটা কীর্তনিয়া যখন গৌর হরির কোনো কথা বলে তখন দেখবেন বারবার বলে সচি নন্দন গৌর হরি, সচি মাতার দুলালিয়া। কি গো, ঠিক তো? এটাই তো বলে। আচ্ছা, বাবার নাম বলে না কেন? মায়ের নামটাই তো বলছে, বাবার নাম তো বলছে না। এ জগতে প্রত্যেকটা মানুষ আমরা কার নামে পরিচয় পাই? মায়ের নামে পরিচয় হয় আমাদের, না বাবার নামে? বাবার নামে। তো তাহলে বাবা মহাপ্রভু মায়ের নামে পরিচিত হলেন কেন? তিনি মাকে বড় করছেন, মাকে শ্রেষ্ঠ করলেন কেন? তার কারণ বলি, এ জগতে কোনো বাচ্চা ছেলে মনে করুন খেলা করতে গেছে, আপনার ছেলে হয়তো খেলা করতে গেছে, এখন খেলা করতে গিয়ে ধুলো বালি মেখে মানে কাদা মেখে চলে এসেছে। হতেই পারে ছোট ছেলে, লক্ষ্য করবেন কাদা মেখে এসে বলছে বাবা একটু কোলে নাও তো। সত্যি করে বলুন মা, বাবা কোলে নেয়? এই তুই স্নান করে আয় তারপর কোলে নেব। কি গো বলে তো, এই ধুলো বালি মেখে কোলে নেব না, আগে স্নান করে আয়। তোর মাকে বল স্নান করিয়ে দেবে, তারপর আসবে। মা স্নান করিয়ে দেবে, কাজলের টিপ পরিয়ে দেবে, পাউডার লাগিয়ে দেবে, সাজিয়ে দেবে, তারপর বাবা কিন্তু সন্তানকে আদর করে কোলে নিয়ে যায়, ঠিক তো? তা আপনারা বলবেন যে এত কথার বলার মানেটা কি? কিছু তো একটা তাৎপর্য থাকবে এত কিছু বলার। এটা বলার মানে হচ্ছে আমরা হলাম কলির যুগের মানুষ, টাকা পয়সার বালিশ মাথায় করে, রাজ ঐশ্বর্যের বিছানা বিছিয়ে, মায়ার মশারি খাটিয়ে দিনরাত মায়া পিশাচিনীর কোলে ঘুমাচ্ছি। তো তাই আমাদের দেহে এই কলির অন্ধকার অর্থাৎ কলির যে পাপরূপী কাদা, সেই কাদা লেগে আছে। আর গৌর হরি হচ্ছেন আমাদের মায়ের স্বরূপ। বলছে মা যেমন ছেলেকে কোলে করে নেওয়ার আগে ভাবনা চিন্তা করে না যে আমার ছেলে কাদা মেখে আছে, সেরকম আমিও ভাবি না যে আমার ভক্ত কলির কাদা মেখে আছে। আমার কাছে সবাই এক। কেউ যদি কলিযুগের মায়া মোহ মমতা নিয়ে কাদা মেখে যদি চলে বসে যে হে প্রভু আমাকে একটু আগলে ধরে নাও, আমি তাকে দুহাত ভরে আগলে। এটাই হচ্ছে তার কারণ। ওই জন্য বলছে পতিতেরে বিলা হলো প্রেমেরও ভান্ডার, যবনেরও নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এবার গৌর হরি মনে মনে চিন্তা করলেন, দেখুন বিষয়টা আগে বলেছি ভক্ত গোবিন্দ ঘোষ, তার সঙ্গে কিন্তু নবদ্বীপে সাক্ষাৎ হবে না, তার সঙ্গে সাক্ষাৎ হবে উড়িষ্যায়, উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। তো মহাপ্রভু না গেলে তো সাক্ষাৎ হবে না। তাই মহাপ্রভু মনে মনে স্থির করলেন যে আজকে রাত্রে আমি নবদ্বীপ ছেড়ে নদিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে গৃহ ছেড়ে আমি চলে যাব। তো মাত্র 24 বছর বয়সে তিনি ঘর ছেড়েছিলেন, নদিয়া নবদ্বীপ ছেড়ে গোটা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে নিজের সূচি মাকে কাঁদিয়ে গৌর হরি চলে গেলেন কোথায়? নবদ্বীপ থেকে বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চননগরে। সেখানে গিয়ে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন কেশব ভারতীর কাছে। তার কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাসী হয়ে তিনি যখন পথে পথে ঘুরছে, সবাই যখন জানতে পারলো যে নদিয়ার নিমাই আর নেই, ওমা সবার কাছে যেন দুঃখের পাহাড় ভেঙে গেল। যেন মনে হলো যে দিনের বেলায় অন্ধকার হয়ে এলো। কেন?
যারা এতদিন নিন্দা করতো গৌর হরির, ভালোবাসতে না, নবদ্বীপে বড় বড় পণ্ডিত আছে। নবদ্বীপে যে জায়গাটার নাম শুনছেন সেখানে বড় বড় পণ্ডিত থাকতো, কিন্তু ভক্তি ছিল না, শুধু পণ্ডিতই ছিল। শাস্ত্র পড়তো, শ্লোক বলতো, কিন্তু হৃদয়ে ভক্তি ছিল না। তারাই আবার নিন্দা করতো মহাপ্রভু, কেন এই যে খোল করতাল নেই হরিনাম করতো, বলে ওগুলো সব ঢং, ওগুলো সব অভিনয়। তারা নিন্দা করতো। তো যারা নিন্দা করতো তারাও আজকে কাঁদতে কাঁদতে বলছে, গৌর আমরা বড়ই অপমান করেছি তোমায়, আমরা যে বড় নিন্দু, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। তো যারা নিন্দা করতো তারাও কাঁদছে, গোটা নবদ্বীপবাসী কাঁদছে। আর যখন সচিমা জানতে পারলো যে আমার নিমাই আর রইল না, চিৎকার করে বলে উঠলো, ওরে নিমাই, ওরে ওই জন্য কি তোকে নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত করেছিলাম? নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত হয়েছিল নিমাই, এমনি এমনি করেছিলাম? ওরে পণ্ডিতের কি এই রীতি যে মা কাঁদিয়ে চলে যায়? কোন শাস্ত্রে লেখা আছে যে মাকে কাঁদিয়ে চলে গেলে ধর্ম হয়? তুই তো পণ্ডিত, তাহলে এই অভাগিনী মাকে কাঁদিয়ে গেলি কেন? আচ্ছা বাবা, এটাও ঠিক কথা যে কোনো শাস্ত্রে তো লেখা নাই যে মা কাঁদিয়ে গেলে ধর্ম হয়। মা কাঁদো মানে জগৎ কাঁদে, তাই তো? তাহলে ভগবান আমাদেরকে বলে যে জীবনেও কখনো মাকে কাঁদিও না, মাকে সম্মান দাও। সেই ভগবান নিজেই মা কাঁদিয়ে চলে গেল কেন? এটাও একটা প্রশ্ন। ভগবানের দোষ নেই, আপন আপন কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। সচিমা যে কাঁদছে না বাবা, এটা তার কুকর্মের ফল, এজন্য ভগবান দায়ী নয়। বলবেন কেন? তাহলে বলি, এই সচী মাতার জন্য এক মা নিজের সন্তানকে হারিয়েছিল, মাতা কৌশল্যা। এই সচী মা ছিল ত্রেতা যুগে মা কৈকেয়ী, ঠিক তো বাবা? এই যখন ঘোষণা হয়ে গেল যে আগামীকাল রাম রাজা হবে, সবার মনে আনন্দ। আর সবার থেকে বেশি যদি আনন্দ কারো ছিল মা কৈকেয়ী। আনন্দে লাফাচ্ছে, কেন? আমার ছেলে রাম রাজা হবে, রাম রাজা হবে। সব থেকে বেশি আনন্দ কৈকেয়ী। কিন্তু এই যে পরের কথা শুনলে ঘর ভাঙে। এত আনন্দ ছিল কৈকেয়ী, কিন্তু কানে একজন ফুস মন্ত্র দিয়েছিল। বাবা কে এসে? মন্থরা। কিরে, বলি রাম রাজা হবে? তোর এত আনন্দ কিসের? তোর এত কিসের উল্লাস? কি বলছো তুমি? আনন্দ হবে না? রাম রাজা হবে আর আমার আনন্দ হবে না? সে তো আমার ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, সে তো জানাই আছে। ভুলে যাস না যে রাম তোর ছেলে, তবে নিজের ছেলে নয়, তোর সৎ ছেলে। রাম যদি রাজা হয়, তাহলে রাজার মা রাজমাতা হবে কে? কৌশল্যা। আর তুই সারা জীবন দাসী হয়ে পায়ে তেল দিতে দিতে তোর জন্ম যাবে। নিজের ভালো যদি চাস, তাহলে পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ, ঠিক তো? আগে নিজের ছেলের ভালোটা বোঝ। নিজের যদি ভালো চাস, নিজের ছেলে ভারতকে রাজা করে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দে। আর পাঠিয়েছিল কৈকেয়ী। তো 14 বছর বনবাস করার পর ফিরে এসে রাম কাকে আগে প্রণাম করলো? নিজের মাকে প্রণাম করেনি, আগে নিজের সৎমা কৈকেয়ীকে প্রণাম করেছিল। তো কৈকেয়ীকে প্রণাম করে বলেছিল কি, মা তুমি আমার প্রণাম না। কৈকেয়ী বলেছিল, ওরে আমি যে তোর শত্রু, আর শত্রুর কাছে কেউ মাথা নত করে? ওরে আমি যে তোর সৎ মা। রাম বলেছিল, মা তুমি ঠিকই বলেছ। এ জগতে মানুষ দুই রকমের থাকে, একটা অসৎ, একটা সৎ। তুমি হলে আমার সেই সৎ মা। সত্যি কথা বলতে, তুমি যদি বনে না পাঠাতে, তাহলে হয়তো জীবনেও জানতে পারতাম না যে যারা বনে থাকে, যারা বাইরে থাকে, তারা কত কষ্ট করে থাকে। কেন জানো? যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। বাবা, ভিখারির চাল মানে 5 রকমের চাল হবে, তাই না? তার স্বাদ আলাদা, আর দামি চালের স্বাদ আলাদা। যে সিংহাসনে বসে খাবে সে কি জানবে বলো প্রজাদের কষ্ট কাকে বলে? সেরকম আমি যদি রাজা হয়ে বসে থাকতাম, কষ্ট কাকে বলে জীবনে জানতাম না। তোমার জন্য অভিজ্ঞতাটা তো হয়েছে, ওই জন্য তোমাকে প্রণাম করলাম। ওরে তোর এত অমঙ্গল চাইলাম আর তুই আমাকে প্রণাম করলি। আহা,
তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, আমার নারী জন্ম সার্থক হয়ে যেত। তথাস্তু। মা, তুমি বোধহয় জানো না, এ জগতে ভক্তি দিয়ে কোনো ভক্ত যদি কোনো বাঞ্ছা করে তো ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না। তুমি চেয়েছো যখন দেব, তুমি হবে এর পরজন্মে মা দেব কি, আমি তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না, আর তার পরজন্মে কলিযুগে হবে তুমি সচী মাতা। মা হয়ে আর এক মাকে যে কাঁদিয়েছো না, সেই কান্নার মর্মটা তুমি বুঝবে। ওই জন্য বলছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হৃদয় গৌর হরি এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। আর কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, সে এক মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছিল বলে সে সচিময় হয়ে কাঁদছে। তো এটা কি ভগবানের দোষ বাবা? নিজের কর্মের ফল নিয়ে নিজেকে ভোগ করতে হবে, এজন্য ভগবান দায়ী নয়। কিন্তু সচী মাতা তার স্মরণ নেই যে আমি কে ছিলাম আর কি কর্ম করেছি, সে এখন দোষ দিচ্ছে নিমাইকে। ওরে নিমাই, পণ্ডিতের কি এই রীতি যে মা কাঁদিয়ে চলে যায়? এ জগতে যার সন্তান নাই তার এক দুঃখ, তার দুঃখ আলাদা। আর যার সন্তান হয়ে যদি ছেড়ে চলে যায়, ভাবুন তো তার কত দুঃখ। আমাকে যখন মা বলে ডাকার মতো কেউ নেই, আমি আর বাঁচতে চাই না, সুরধনের তীরে ঝাঁপ দিয়ে মরবো বলে মা ছুটে যাচ্ছে। নিমাই নিমাই বলে সচী মা গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে সচী মা গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে সচী মা ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে সচী মা ঝাঁপ দিতে গেল। ও মা কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। 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 ও মা কি করছো? বলি আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? বলি আমি কি তোমার ছেলে নই? আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। এ কি করছো তুমি? নিত্যানন্দ গৌর হরি যাকে দাদা বলে সম্মান দিত, সেই অভিমান শূন্য নিতাই, যে যা দেয় আমি নিতাই, তাই তো আমার নাম নিতাই। ওমা, তো তোমার নিমাই নেই তো কি হয়েছে, তোমার নিতাই তো আছে। আহা, সচী মা আমার পাগলা নিতাইয়ের হাতটি ধরে বলছে, ওরে নিতাই, তুই তো আমার পাগল নিতাই, আমাকে যখন মা বলে ডাকলি, এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি? বলো মা, কি কথা রাখতে হবে? যেমন করি হোক আমার নিমাইকে আমার কাছে এনে দে। মা, তোমার যদি এটা ইচ্ছা থাকে, এই গঙ্গাকে সাক্ষী রেখে, সুরধনীকে সাক্ষী রেখে আমি তোমায় প্রতিজ্ঞা করে গেলাম, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয়েও থাকে তবু তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো, আর যদি সন্ন্যাসী না হয়ে থাকে তবু তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো।
আপনারা এর পরের ঘটনাও জানেন যে নিত্যানন্দ ওই মহাপ্রভুকে বৃন্দাবনের পথ দেখিয়েছিল, কোন দিকে? শান্তিপুরের পথটা দেখিয়েছিল। মহাপ্রভু বৃন্দাবনের রাস্তা চিনত না, তা ভুল করে শান্তিপুরের পথ দেখিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মা ও ছেলের সাক্ষাৎকার করিয়েছিল। সেইখান থেকে মাকে প্রণাম করে মহাপ্রভু শুরু হলো যাত্রা, তীর্থ পর্যটন এবং নাম প্রচার করা। সেইখান থেকে মহাপ্রভু বলছে, মা তুমি যখন এসেছো তখন তোমার কাছে একটাই নিবেদন, কোনোদিন যদি কাঁদতে হয় তাহলে তুমি আমার জন্য কেঁদো না। কেন? কেন জানো? এ জগতে যার জন্য কাঁদবে, হরে কৃষ্ণ। আচ্ছা, ভক্তদের কাছে নিবেদন, অনেকে একটু যদি এগিয়ে আসেন তাহলে ভালো হয়, কারণ হয়তো বসার সমস্যা হচ্ছে, অনেক চাপাচাপি হচ্ছে আর আসনটা অনেকটা খালি আছে। এদিকে যদি একটু সবাই সরে আসেন তাহলে সবার বসার সুযোগ করে দিলে হয়। এটাই সবার কাছে নিবেদন, বাবাদের কাছে নিবেদন, একটু একটু এগিয়ে আসবেন তাহলে সবার বসার সুযোগ হয়ে যাবে। তাহলে মহাপ্রভু মাকে বলছে, মা তোমার কাছে আমার একটা নিবেদন, এ জগতে যার জন্য কাঁদবে সে তোমাকে দুঃখ ছাড়া আর কিছু দেবে না। এ জগতে যার জন্য কাঁদবে সে তোমাকে আঘাত ছাড়া কিছু দেবে না। বাবা, ছেলে মেয়ে নাতি নাতনির জন্য কাঁদতে সবাই পারে, কিন্তু কজন আছে যে আমার ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলতে পারে? তাই তোমার কাছে নিবেদন, মা যদি কোনোদিন ইচ্ছা হয় তাহলে আমার জন্য কেঁদো না। কেন জানো? কাঁদিলে নিমায় বলি এই নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই বলে সূর্য মাতা গো, তুমি আমার লাগিয়া কেঁদো না। কাঁদবে যদি কাঁদো আমার শ্রীকৃষ্ণের লাগি, যত কাঁদবে প্রাপ্তি নিকট হবে। কাঁদিলে নিমাই বলে ওগো নিমাই তুমি হারাবে। ও মা কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পারে। ওগো কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। কাঁদো কৃষ্ণ 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 বলে, কাঁদো কৃষ্ণ 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 বলে। আর নিমাই বলে কেঁদো না মা, কাঁদো কৃষ্ণ 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 বলে। আর নিমাইয়ের জন্য কেঁদো না মা, কাঁদো কৃষ্ণ 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 বলে। আমার জন্য কেঁদো না, কাঁদতে গেলে কৃষ্ণের জন্য কাঁদো। কিন্তু মহাপ্রভু বলতে পারছি না যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আলাদা থেকে বাবা, আমরা ভাবি কৃষ্ণ আলাদা জগন্নাথ আলাদা, ভুল কথা। তিনজন একই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই বলছে আমার জন্য কিন্তু না, কৃষ্ণের জন্য কাঁদো। আসলে সেই তো কৃষ্ণ, সেটা তার মাকে প্রকাশ করতে পারছে না, লীলা করছে। তা মাকে প্রণাম করছে, বলছে মা তুমি আমার জন্য কেঁদো না। সচী মাতা বলল, ওরে নিমাই তুই যখন চলে যাচ্ছিস তখন মায়ের একটা শেষ ইচ্ছা পূর্ণ করবি। তোর বাবা যখন মারা গিয়েছিল, তোর বাবার পিণ্ডদান করেছিলাম উড়িষ্যার জগন্নাথ ক্ষেত্রে, জগন্নাথ ধামে। আমার ইচ্ছা আছে তুই যখন তীর্থ ভ্রমণ করবি, নাম প্রচার করবি, তা আমার ইচ্ছা তুই প্রথমে জগন্নাথ ধাম যা। এবার মাকে প্রণাম করছে, কেন?
জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মায়ের চরণে যে স্বর্গ থাকে, মাকে প্রণাম করে গৌর চলে যাচ্ছে। একাই নয়, আপনাদের মতো এত সুন্দর অগণিত ভক্ত যারা নামের পাগল, যারা নামের কাঙাল, তারা গৌর হরির পেছনে ছুটতে ছুটতে চলে যাচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দির। ভক্তরাও যাচ্ছে ভগবানের সঙ্গে, মানে মহাপ্রভুর সঙ্গে, আর গাইতে গাইতে যাচ্ছে, বলে প্রভু ও গো দয়াল ঠাকুর, একবারে বলে দাও রে, ওপারে ওই ঠিকানা, ওপারে ওই ঠিকানা। দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। অগণিত ভক্ত মহাপ্রভুর সঙ্গীগণ হয়ে সঙ্গপাঙ্গ নিয়ে গৌর হরি একেবারে জগন্নাথ ধামে জগন্নাথ মন্দিরে এসে দাঁড়িয়েছে। যেই না মহাপ্রভু জগন্নাথ মন্দিরে এসে দাঁড়িয়েছে, ওইদিকে যার জন্য এত কিছু, তার বাড়ি কোথায়? অগ্রদ্বীপ। তার বাড়ি হচ্ছে পশ্চিম বাংলায় অগ্রদ্বীপ, নাম হলো গোবিন্দ ঘোষ। সে অগ্রদ্বীপ ছেড়ে, অগ্রদ্বীপ কিন্তু নবদ্বীপেরই কাছাকাছি, গঙ্গার ওই পারে হচ্ছে নবদ্বীপ, এই পারে অগ্রদ্বীপ। হরি বল। তো কাছাকাছি ওই অগ্রদ্বীপ থেকে গোবিন্দ ঘোষ ছোট থেকেই তার বড় ইচ্ছা যে যদি কোনোদিন মহাপ্রভুর চরণ দুটো একবার স্পর্শ করতে পেতাম, তাহলে বোধহয় আমার জীবনটা ধন্য হয়ে যেত। সে অগ্রদ্বীপ থেকে গোবিন্দ ঘোষ হেঁটে হেঁটে আসছে গৌরকে দেখতে। কোথায়? সে খবর পেয়েছে যে সবার মনের মানুষ গৌর হরি নাকি উড়িষ্যায় আছে জগন্নাথ মন্দিরে, তাই আমি সেখানেই যাব। তো সে একাই যাচ্ছে বাবা। তো যখন যাচ্ছে পথে মনে মনে বলছে, প্রভু বড় আশা নিয়ে যাচ্ছি, যদি তোমার চরণ দুটো একটু স্পর্শ করতে পাই, যদি তোমাকে একবার দেখতে পাই, জানি না যেতে পারবো কিনা, তবে যদি যেতে না পারি, তুমি তো সেই কান্ডারি যে প্রত্যেকটা ভক্তকে পার থেকে ওপারে পার করে দিই, সেদিন আমাকেও তুমি যেন পার করে দিও। কত ভক্তি দেখেছেন,
বাবা আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে মানুষ হয়ে যা করতে পারলাম না, একজনের কথা বলি, সে পশু হয়ে করেছিল। সে কে? রাম ভক্ত হনুমান। সে তো মানুষ কুলে জন্ম নেয়নি, তার জন্ম পশু কুলে হয়েছে, সে একটা বানর। অথচ তার হৃদয়ে ভক্তি দেখুন, তার ভক্তির কথা কত বলবো। একবার মা জানো কি, মানে মা সীতা আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। তা হনুমান প্রত্যেক দিন দেখে কিন্তু কিছু বলতে পারে না। তা আজকে ভেবেই নিয়েছি আজ আমি যেমন করে হোক জিজ্ঞাসা করব, মা আমি প্রত্যেক দিন দেখতে পাই এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, ও মা বলো না সিঁদুর পড়লে কি হয়? মা সীতা দেখছি বাবা একই তো বানর, ওর আবার ব্রহ্মচারী, কি বুঝবে? তবে ও যখন জিজ্ঞাসা করেছে সত্যি কথাটা এক কথাই বলেই দিই, হনুমান সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, স্বামীর পরমায়ু আরো বাড়ে, ঠিক তো? হনুমান মনে মনে ভাবছে এইটুকু সিঁদুরের এত কাজ, কি গো বাবা এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এবার মা সীতার যত সিঁদুর ছিল ঘরে, মা সীতার যেখানে শৃঙ্গার থাকে সাজ থাকে, যত সিঁদুর ছিল সব নিয়ে এসে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে, গোটা গায়ে মেখেছে, এমনকি মুখেও মেখে লাল হয়ে গেছে ভূতের মতো। সিংহাসনে বসে আছে রাম রাম। আর হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে, গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা সীতা কি করলো না, নিজের মুক্তার মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা তোমার যে ভক্তি, আমি জানতাম না যে তোমার মন এত সরল। এ জগতে যাদের মন সরল হয় লোকে তাকে বোকা বলে, বলে না বাবা? বলে লোকটা বোকা। বোকা নয়, তার মন, তার মনের মধ্যে কোনো প্যাঁচ থাকে না, তাদেরকে ভগবান আগে কৃপা করে। তা তোমার ভক্তি দেখেই মালাখানি পরিয়েছি, আজ থেকে আমার এই মুক্তার মালাটা তুমি পরে থাকবে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। যেই না এমন কথা বলেছে, কি গো মা একটা বানরের গলায় যদি মুক্তার মালা পরানো হয় বানর যত্ন করবে? কথাতেই তো আছে বানরে সপিলে মতি তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দাঁড়িয়ে। যেই না পরিয়ে দিয়েছে, হনুমানের কাণ্ড দেখুন, বারবার মালাটা দেখছে, নিখুঁত করে দেখলে, দেখার পর এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে মা দেখলে তো, বলেছিলাম একটা বানরের গলায় মুক্তার মালা দিও না, তুমি তো আমার কথা শুনলে না, ওই দেখো কেমন কাণ্ড করে বসে আছে দেখো। হনুমান তখন বলছে লক্ষণ আমি একটা বানর বলে তুমি আমায় অপমান করলে তো, আসলে তুমি আমার বাইরেরটাই দেখলে গো, আমার অন্তরটা দেখলে না। এ জগতে কেউ যখন বিচার করে তো বাইরেরটা দেখেই ভালো মন্দ বলে চলে যায়, বাইরে ভালো হলে ভালো নালে মন্দ, ঠিক তো মা? মনটা কেউ দেখে না, হৃদয়টা কেউ দেখে না। আসলে এই যে মালাটা মা আমাকে দিয়েছে আর আমি যে দাঁতে করে কেটে চিবিয়ে ফেললাম, কেন জানো? মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকার দাম নেই। কেন? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, যে মালার মধ্যে রাম নামের সুগন্ধ থাকে না, সেই মালা আমার কাছে কোনো মূল্য থাকে না। ও যত বড় মুখ নয় তত বড় কথা, এত তোমার ভক্তি, একটা বানরের মুখে এত বড় বড় কথা মানাই না। আর এত যদি তোমার ভক্তি হয় দেখি তোমার অন্তরটা দেখাও, আমিও দেখি তোমার কত ভক্তি আছে। হনুমান দেখায়নি বাবা, দেখতে চাও? দেখে না, তোমার ভক্তিটা তো বাইরে আছে, আমার প্রভু আমার অন্তরে আছে। সঙ্গে সঙ্গে হৃদয়ে চিরে দেখিয়ে দিল, দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, হৃদয় রাম সীতা
হনুমানের ভক্তিটা দেখে বলেছিল, হনুমান এ জগতে মানুষ হয়ে যা করতে পারে না, তুমি বানর হয়ে তা করেছো। প্রমাণ হয়ে গেল রামায়ণে তোমার মতো ভক্ত আর কেউ নেই, রাম ভক্ত হনুমান। আজ থেকে তোমাকে বর দিলাম, এই পৃথিবীতে যখন রামনবমী হবে সেদিন রামের পুজো হবে না। রামনবমী মানে রামের জন্মদিন, কিন্তু পুজোটা কার হয়? বজরংবলী মানে হনুমানের নামে পতাকা ওড়ানো হয়, তাই না? ঘরে ঘরে যারা রামনবমী করে, অনেক ঘরে, বেশিরভাগ তো পশ্চিমবাংলায় হয়, তবে খুব কমই হয়। এই দিকটা তো হয়, পশ্চিম বর্ধমানে হয়, আবার ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তাই তো বাবা? যেখানে যেখানে বেশি ধুমধাম হয় সেই জায়গাগুলো বললাম। তো সেখানে দেখবেন বজরংবলী হয়, হনুমানের পুজো হয়। জন্মদিন রামের, পুজো কার হচ্ছে? হনুমানের। ভগবান বলেন, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ। ভক্ত যদি খাওয়াই মরে, আমি যত্ন করে খাই। হরি হরি হরি। আরে ভক্ত যদি না খাওয়াই সেদিন উপবাসের। ভক্ত যদি খাওয়াই মরে, আমি যত্ন করে খাই। ভক্ত যদি না খাওয়াই উপবাসে রই। ভক্ত যদি খাওয়াই মরে, যত্ন করে খাই। ভক্ত যদি না খাওয়াই সেদিন উপবাস। ভক্ত যদি খাওয়াই মরে, যত্ন করে খাই। ভক্ত যদি না খাওয়াই উপবাসে রই। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ। ওগো আমি ভক্তের প্রাণ, আমি ভক্তের প্রাণ, ওগো ভক্ত আমার প্রাণ। আমি ভক্তের প্রাণ, আমি ভক্তের প্রাণ, ভক্ত আমার প্রাণ। হরি বল। তো হনুমানের ভক্তির তুলনা নাই। আজকে সেরকম গোবিন্দ ঘোষ হাঁটতে হাঁটতে যাচ্ছে কোথায়? গৌরকে দেখতে, উড়িষ্যার জগন্নাথ মন্দির। ওমা, এবার যেই না জগন্নাথ মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে না, ওই গোবিন্দ ঘোষ দেখছে কি বাবা, গোনা যাচ্ছে না এত ভক্ত গৌর হরিকে একেবারে ঘিরে ঘিরে দাঁড়িয়ে আছে। মানে এত ভক্তের ভিড়, গৌর হরিকে দেখাই যাচ্ছে না। তো যখন ওই ভক্তদের কাছে গিয়ে গোবিন্দ ঘোষ বলছে, ওগো আমি অনেক দূর থেকে এসেছি, সেই পশ্চিম বাংলার অগ্রদ্বীপ থেকে। আমার নাম গোবিন্দ ঘোষ, আমার মনে বড় বাসনা, আমি যদি তোমাদের মতো একবার গৌর চরণটা ধরতে পেতাম, আমাকে একটু দেখার সুযোগ করে দাও না গো। দূর হয়ে যাও, এতক্ষণ আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পেলাম না, আর কোথাকার কোন ভিখারি এসে বলছে আমি গৌর দেখবো, এখন আমরাই তো দেখতে পেলাম না। দূর দূর করে দাঁড়িয়ে দিল। গোবিন্দ ঘোষ মাথা নিচু করে মনে মনে চিন্তা করছে, গৌর এ জন্মে বোধহয়
আর তোমার সঙ্গে দেখা হবে না। এসেছিলাম খুব আশা নিয়ে, কিন্তু আমি তোমার কাছে যাওয়ার আগে ওরা আমাকে তোমার কাছে যেতে, তোমার কাছে পৌঁছাতে পারলাম না। এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তাহলে কাঙালের প্রতি কি দয়া হবে না? এই কাঙাল কোনোদিনও কি তোমার চরণ সেবা করতে পারবে না? বেশ, আমারও নাম গোবিন্দ ঘোষ, এত সহজে হার মানব না। হরি বল। আজকে যদি কৃপা না হয় বাবা, কাল কি তো হবে? দেখেছেন, আশা ছাড়িনি, আশাতে চাষা খাটি, আশা ছাড়লি। আজ কৃপা না হলো তো কি হলো, কাল হবে। কাল যদি না হয় তার পরের দিন হবে। এ জন্মেও যদি কৃপা না হয় পর জন্মে তো হবে। 100 জন্মেও যদি কৃপা না হয় 101 জন্মে তো হবে। ততদিনের জন্য আমিও তোমার জন্য অপেক্ষা রইলাম। সে 100 বছরও বাঁচবে না, বাঁচবে নাকি তার ঠিক নেই, কিন্তু আশাটা কত বড়। তোমার জন্য অপেক্ষা করব। অনেকটা দূরে একটা বৃক্ষ রয়েছে, মানে গাছ, আর গাছের আড়ালে গোবিন্দ ঘোষ দূর থেকে দেখছে। আর যেই না দূর থেকে দেখছি বাবা, ওদিকে ভক্ত এত দূর আসবে আর ভগবান থাকতে পারে? ভক্তের ভগবান তো তিনি ভক্তগণকে ছেড়ে দিয়ে মহাপ্রভু তখন ছুটতে ছুটতে এসে ওই গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে। বলছে, কি গো, বলি এমন করে আমাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? আমার সামনে এসে দেখতে পাচ্ছ না? প্রভু, গিয়েছিলাম তো, ওরা দেখতে দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। ও আচ্ছা, কি নাম তোমার? আজ্ঞে, আমার নাম গোবিন্দ ঘোষ। বাহ, ভারী সুন্দর নাম তো। কোথা থেকে এসেছো? প্রভু, আমি সেই অগ্রদীপ থেকে এসেছি, সেই পশ্চিম বাংলা থেকে উড়িষ্যা এসেছি, শুধুমাত্র একটা কাজের জন্য। কি কাজ? আমি যে জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ দেখতে চাও? বেশ তো, ওই তো মন্দিরের দরজা খোলা আছে, যাও জগন্নাথ দেখে এসো। প্রভু, আমি এত দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি, আমি তো ওই জগন্নাথ দেখবো বলে আসিনি। সে কি, তুমি কোন জগন্নাথ দেখবে? মন্দিরে সাক্ষাৎ জগন্নাথ বসে আছে, তুমি তাহলে আর কোন জগন্নাথ দেখতে চাও? প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো সে তো অচল জগন্নাথ, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আর আমি যে জগন্নাথের কথা বলছি সে হলো সচল জগন্নাথ। সে কাঁদতে পারে, হাসতে পারে, গাইতে পারে, গড়া গড়ে দিতে পারে। কেউ জানুক না জানুক, আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ও, তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো? সবাইকে তো মহাপ্রভু ধরা দেয় না, তুমি তাহলে আমাকে ধরতে পেরেছো? আসলে এ জগতে কেউ যদি আমাকে ধরার মতো ধরে, আমি তাকে কখনো ছাড়ি না। আপনি যদি মনে করেন আমি হরি নাম ছেড়ে দেব, তো আপনি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। যাকে একবার ধরে তাকে আর কখনো ছাড়ে না। তা বলো, তুমি যখন এসেছো আমাকে চিনতে পেরেছো, তাহলে আমার কাছে কি চাইবে বলো? গাড়ি, বাড়ি, টাকা পয়সা? প্রভু, যারা ভক্ত হয় তারা তো ভগবানের কাছে গাড়ি বাড়ি চাইতে যায় না। আমি গাড়ি বাড়ি চাইতে আসিনি, আমার মনে বড় বাসনা আছে, আমি সারা জীবন তোমার চরণের দাস হয়ে থাকবো, আমি সারা জীবন তোমার সঙ্গী হয়ে থাকবো। গোবিন্দ, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, ওইরকম ভুল করতে এসো না। কেন? কারণ আমি একটা সন্ন্যাসী, আর সন্ন্যাসীর সঙ্গ যে করে তাকে সারা জীবন কাঁদতে কাঁদতে তার জন্ম যাবে। কেন? কেন আবার? তুমি বাড়িতে থাকলে কত সুন্দর এসি রুমে থাকতে পারবে, আর আমরা গাছতলায় পড়ে থাকি, আমাদের কোনো ঘর বাড়ি থাকে না। তুমি বাড়িতে থাকলে 56 ভোগ খেতে পাবে, পায়ের উপর পা দুলিয়ে বসে খেতে পাবে। আর আমরা সন্ন্যাসীরা, আমরা ভক্তরা যেটুকু দেয় সেটুকু সেবা পাই না, সেদিন উপবাসে থেকে যায়। পারবে না গোবিন্দ, আমার সঙ্গে থাকতে পারবে না। কি যে বলো না দয়াময়। আরে যে পক্ষে ভগবান রয় তার কোনোদিন বিপদ হয়? বিপদ ভঞ্জন মধুসূদন থাকতে আবার বিপদ কিসের? আমি ঘরে ফিরে যাব, আমি বড় আশা করে এসেছি, আমাকে যেমন করে হোক তোমার দাস করতে হবে।
বেশ, তাই হলো। তুমি যখন এতই তোমার ইচ্ছা, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। সঙ্গী মানে বন্ধু, পথের সাথী। মহাপ্রভু যেখানে যাবে সেও সেখানে যাবে, তাকে বলে সঙ্গী। আর পেছনে তো গোনা যাচ্ছে না, একেবারে অগণিত ভক্ত। এবার সঙ্গী হওয়ার পর জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির পরিত্যাগ করে এবার মহাপ্রভু গ্রামে গ্রামেই হরিনাম প্রচার করছে। এবার গ্রামে গ্রামে যখন হরিনাম প্রচার করছে, কেমন ভাবে বাবা, প্রভুর নাম তো অবিরত আমরাই গাই, তাই না? আর আমাদের গাওয়া তো দরকার, শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বদাই তার নাম করতে হবে। হরি বল রে, হরি বল রে, একবার বলো রে, বলো রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, একবার বলো রে, বলো রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। হরি বল রে, হরি বল রে, একবার বলো রে, বলো রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। এই নাম গাইতে গাইতে দুজনের মধ্যে কথা হচ্ছে। বলি, ও গোবিন্দ, তুমি যে আমার বন্ধু হয়েছো, সঙ্গী হয়েছো, তা তোমার মনে কি কোনো ইচ্ছা আছে আমাকে বলো, আমি পূরণ করে দেব। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার মনে কি ইচ্ছা আছে জানো? আমি বৃন্দাবনের পথে পথে যদি কোনদিন বৃন্দাবন যেতে পাই, যদি সৌভাগ্য হয়, কি করব জানো? গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার ঘুচে যাবি ওগো মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি। ওগো পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে আমি কাটিয়ে দিলাম মনরে হাজার কাজের ভিড়ে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার
কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে প্রভু অন্তিমে সব অসারে ভেবে অন্তিমে সব অসারে ভেবে এলাম তোমার দাগে ও গো ভিখারি পাত্র হাতে লয়ে ভিখারি পাত্র হাতে লয়ে আমি ভিখারি সাজিরা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা ও গো আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা যখনই বলছি প্রভু আমার ইচ্ছা আছে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, মহাপ্রভু বলছে বাহ তো আমারও তো তাই ইচ্ছা আছে, আমারও ইচ্ছা ছিল, কিন্তু জানো আমি প্রথমেই বৃন্দাবন চলে আসতাম, কিন্তু আমার দাদা নিত্যানন্দ আমাকে ওই ভুল করে শান্তিপুরের পথ দেখিয়েছিল, আমি তো চিনতাম না, তো আমারও যা ইচ্ছা তোমারও তাই ইচ্ছা। বাহ ভালোই হলো, চলো দুজনে একসঙ্গে যাত্রা করছি, আর পেছনে রয়েছে ভক্তরা। যাত্রা করতে করতে ঠিক পৌঁছে গেলেন উড়িষ্যা ছেড়ে পশ্চিম বাংলায় ঢুকেছেন। পশ্চিম বাংলায় ঢুকে পৌঁছালেন কোথায়? পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রামে। পূর্ব বর্ধমান এটা পশ্চিম বর্ধমান, ওদিকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী বলে একটা জায়গা, সেই পূর্বস্থলী গ্রামে মহাপ্রভু হাঁটতে 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 পৌঁছেছেন। সেই গ্রামে এসে যখন পৌঁছালেন তো আশেপাশে যত গ্রামের ভক্ত ছিল, একবার যদি কেউ গৌর দেখে না বাবা, তার দশা যে কি হবে। এ জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা সুন্দরী, তো কবার দেখবেন? একবার দুবার, খুব বেশি হলে 10 বার, তারপর দেখবেন আর ভালো লাগবে না। লাগবে? আর ভালো লাগবে না দেখতে, যতই সুন্দরী হোক বারবার দেখতে ভালো লাগে না। কিন্তু যদি একবার গৌরকে দেখেন, আহা, যারা বড় বড় যোগী তারা ধ্যান ছেড়ে যায়, ধ্যান ভেঙে যায় তাদের। যারা সতী তারা নিজের স্বামী পর্যন্ত ছেড়ে দেয় ওই জগৎপতিকে পাওয়ার জন্য। তাকে যে একবার দেখে, তাকে যে একবার দর্শন করে, তাকে যে একবার হৃদয়ে প্রবেশ করিয়ে নেয়, তার দশা কি হয়? সে যে পথের কাঙাল, কাঙাল হয়ে যায় গো, সে তো পথের কাঙাল হয়ে যায় গো। যে জন গৌরী বলে যে জন গৌরী বলে ডাকিতে পারে, সে ধনী হয় না, সে বড় পথের কাঙাল হয়ে যাইব। যে জন গৌরী বলে কাঁদিতে পারিলে পথের কাঙাল হয়ে যাইব। পথের কাঙাল হয়ে যায়, আর পথের কাঙাল হয়েছিল একজন।